এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি যেই চ্যানেলটা লিটারেলি ইউটিউব শর্টস অ্যালগোরিদমকে হ্যাক করেছে। টেক রিভিউয়ের মতো খুবই সিলেক্টিভ একটি টপিকের চ্যানেল হওয়ার পরেও লাস্ট 3 মান্থসে এটিসি কেবলমাত্র তার শর্টস ভিডিও থেকে 3 মিলিয়নের উপরে ভিউজ এবং প্রায় 60,000 সাবস্ক্রাইবার গেইন করেছে। কিন্তু কিভাবে? এই ব্যাপারটা জানার জন্য আমি এটিসির সব কয়টি শর্টস অর্থাৎ 72টি শর্টস ভিডিও স্টাডি করার পর 3টা কমন প্যাটার্ন লক্ষ্য করলাম, যা অলমোস্ট সব কয়টি শর্টস ভিডিওতে অ্যাপ্লাই করা হয়েছে, যার মধ্যে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট। আর 3 নম্বর প্যাটার্নটা এতটাই ইফেক্টিভ যে আপনি যদি আপনার শর্টস ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন তাহলে সাকসেসফুল হওয়া অসম্ভব কিছু নয়। যারা এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির চ্যানেলটা ফলো করে থাকেন তাদের মধ্যে বেশিরভাগই যে কোনো গ্যাজেটসের রিভিউ জানার জন্য হয়তো কেবলমাত্র তাদের লং ভিডিওগুলোই দেখে থাকেন। সারপ্রাইজিংলি তাদের চ্যানেলের শর্টস ভিডিওগুলো এতটাই এনগেজিং যে এই প্যাটার্নগুলো আপনাকে ফ্যাসিনেট করবেই। স্টার্টিং উইথ প্যাটার্ন নাম্বার 1, 3 সেকেন্ডস রুল। ইউটিউবের শর্টস ভিডিওগুলোর অ্যাটেনশন স্প্যান কত জানেন? মাত্র 8.25 সেকেন্ড। অর্থাৎ এই সময়টুকুর মধ্যে অডিয়েন্স ডিসাইড করবেন আপনার শর্টস ভিডিওটা তিনি দেখবেন কিনা। তবে দিন যতই যাচ্ছে অ্যাটেনশন স্প্যান কমতে কমতে এই অবস্থায় দাঁড়িয়েছে যে আপনি যদি প্রথম 3 সেকেন্ডের মধ্যে আপনার অডিয়েন্সকে হুক করতে না পারেন তাহলে সে ডেফিনেটলি আপনার শর্টস ভিডিওটা সোয়াইপ আপ করে দেবে। আর এটাকেই বলা হয় 3 সেকেন্ডস রুল। এবং এর সবচেয়ে পারফেক্ট এক্সাম্পল হলো এটিসির শর্টস ভিডিওগুলো। এই চ্যানেলের যে কোনো শর্টস ভিডিও যদি আপনি প্লে করে দেখেন তাহলে দেখতে পাবেন ভিডিওটা অডিয়েন্সকে হুক করার জন্য একদম প্রথম সেকেন্ড থেকেই টু দ্য পয়েন্টে টপিক শুরু করেছে। ফর এক্সাম্পল তাদের এই শর্টস ভিডিওটা একবার দেখুন। একটা ফান টিডাব্লিউএস পেয়েছি, নামটাও ইউনিক, ওরাইমো স্পেস বার্ডস। চন্দ্রগ্রহণের মতো লাইট ডিজাইন চারপাশে, অ্যাপ দিয়ে কালারও চেঞ্জ করা যায়। এইটা সবথেকে বেশি অ্যাডভান্সড ফিচার লেগেছে। এয়ারবাডস নিয়ে ভিডিও তৈরি একে তো এমনি ইউনিক একটি ব্যাপার, এখানে তিনি ওরাইমো স্পেস বার্ডস নিয়ে একটি রিভিউ দিচ্ছেন। একদম শুরু থেকেই কোনো প্রকার কনফিউশন বা ইন্ট্রো ছাড়াই সরাসরি গ্যাজেটটা ফিচার করা হচ্ছে, ফলে যে দর্শক ভিডিওটা প্লে করবেন তিনি নিশ্চিত থাকছেন যে আসল ইনফরমেশন জানার জন্য তাকে কোনো প্রকার অপেক্ষা করতে হবে না। অনেক রিভিউ শর্টস ভিডিওতেই আমি দেখছি প্রথমে আনবক্সিং করা হয়, তারপর গ্যাজেটটা ফিচার করা হয় এবং তারপর সেটা সম্পর্কে বলা হয়, যা অনেক দর্শককেই কনফিউজ করে ফেলে যে তিনি ভিডিওটা দেখবেন কিনা, কারণ মূল টপিকে আসতে এখানে সময় নেওয়া হচ্ছে। কিন্তু শুরুর 3 সেকেন্ডের মধ্যেই যদি আপনার টপিকটা লিটারেলি আপনি দর্শকের সামনে প্রেজেন্ট করেন, সেটা গ্যাজেট, স্মার্টফোন বা যে কোনো টিউটোরিয়ালও হতে পারে, তাহলে অডিয়েন্সের হুক হওয়ার চান্স অনেক বেড়ে যায়, যা খুবই সাকসেসফুলি করে দেখিয়েছে এটিসির শর্টস ভিডিওগুলো। নাম্বার 2, এডিটিং ফর অডিয়েন্স হুক। শর্টস ভিডিওগুলোর অ্যাটেনশন স্প্যান যেহেতু খুবই কম, তাই অডিয়েন্স যদি আপনার শর্টস ভিডিও দেখার সময় একটু বোরিং ফিল করেন তাহলে সাথে সাথেই তিনি অ্যাবান্ডন করে ফেলবেন। আর এই গুরুত্বপূর্ণ ব্যাপারটা মিনিমাইজ করার জন্য এটিসি তার শর্টস ভিডিওতে ব্যবহার করে কিলার এডিটিং। এই চ্যানেলের যে কোনো একটি শর্টস ভিডিও প্লে করে দেখুন যে কোনোটাতেই আপনি এরকম কোনো ফুটেজ পাবেন না যা 1.5 থেকে 2 সেকেন্ডসের বেশি স্ক্রিনে দেখানো হয়। প্রতি 1.5 থেকে 2 সেকেন্ড পর আপনি একটি কাট দেখতে পাবেন অথবা স্ক্রিন জুম করে দেওয়া হবে। এটার কারণে অডিয়েন্সের পুরো ফোকাস ভিডিওতে থাকবেই। আপনি যদি 1 বা 2 সেকেন্ডের জন্য স্ক্রিন থেকে আপনার চোখ সরান তাহলে আপনি হয়তো গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন মিস করে যাবেন, যা আপনাকে পুরো ভিডিওতে হুক হয়ে থাকতে বাধ্য করে। এছাড়াও তিনি শর্টস ভিডিওতে কন্টিনিউয়াসলি টেক্সট অ্যাড করেন, যা একজন অডিয়েন্সকে ওই ভিডিওটাতে অ্যাক্টিভ রাখতে খুবই হেল্প করে। ব্যাপারটাকে এভাবে ব্যাখ্যা করা যায়, ভিডিও দেখা হচ্ছে একটি প্যাসিভ ওয়ার্ক, অর্থাৎ এখানে আপনাকে কোনো ইফোর্ট দেওয়া লাগে না। অন্যদিকে বই বা নিউজ পেপার পড়া একটি অ্যাক্টিভ ওয়ার্ক, অর্থাৎ এখানে আপনাকে ফোকাস করার জন্য ইফোর্ট দেওয়া লাগে। শর্টস ভিডিওতে টেক্সট অ্যাড করার মাধ্যমে এটিসি এই প্যাসিভ ওয়ার্ককে অ্যাক্টিভ ওয়ার্কে কনভার্ট করে দিচ্ছেন, যা অডিয়েন্সকে ভিডিওটা কুইট করা থেকে দূরে রাখে, ফলে শর্টস ভিডিওটায় পুরো ওয়াচ টাইম গেইন হয়। ওভারঅল এটিসির ভিডিওগুলোতে এডিটিং তো অবশ্যই চমৎকার, তবে অডিয়েন্স যে পারপাসে তার ভিডিওটা দেখবেন সেটা যদি ফুলফিল করা না যায় তাহলে ভিডিওটা তিনি কেন দেখবেন? আর এখানেই 3 নম্বর প্যাটার্নের কথা আসছে, যা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং যে কোনো নিশ বা টপিকের শর্টস ভিডিও ক্রিয়েটরের জন্য দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন অফ দ্য বাকেট লিস্ট। শর্টস ভিডিও উইথ ফুল অফ ইনফরমেশন। আচ্ছা, আপনাকে একটা শর্টস ভিডিও দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার হাতে রয়েছে হলো ওপো A16। এই 2024 সালে এসে এই 3 বছর আগের ফোন এখন আপনার জন্য কেমন হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তা আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। অপো A16 ফোনটা রিভিউ করা হয়েছে এই ভিডিওতে, তবে ভিডিওর প্রথম 16 সেকেন্ডস চলে গিয়েছে ইন্ট্রোডাকশন এবং আননেসেসারি কথাবার্তায়, অর্থাৎ এই 16 সেকেন্ডসের ইনফরমেশন ভ্যালু ছিল 0। ভিডিওর পরের অংশে যদি ইনফরমেশন থেকেও থাকে তাহলেও একজন দর্শকের জন্য তা বিশ্বাস করা খুবই কঠিন। খুবই মিনিমাল অ্যাটেনশন স্প্যানের যুগে আপনি যদি 16 সেকেন্ডস কোনো ইনফরমেশন দেওয়া ছাড়াই পার করে দেন তাহলে সেটা দর্শককে হুক করার জন্য মোটেও যথেষ্ট নয়।
অন্যদিকে এটিসির একটা ভিডিও এবার একটু দেখুন। মার্কেটের ওয়ান অফ দি বেস্ট ভ্যালু ফর মানি 55 ইঞ্চের টিভি এতদিন এটিসি স্টুডিওতে ছিল। এই টিভিটি এত জনপ্রিয় কেন জানেন? প্রথমত হ্যান্ডস ফ্রি কন্ট্রোল, ওকে গুগল বলে ডাকবেন, মুখে বললেই কমান্ড নিবে। শুরুর প্রথম 5 সেকেন্ডে 3টা ইনফরমেশন, পরের 18 সেকেন্ডে আরও 7টা ইনফরমেশন দেওয়া হয়েছে, যার প্রতিটা একটি আরেকটি থেকে আলাদা। অর্থাৎ আপনি যদি এক্সপেক্ট নাও করেন, তারপরও আপনি গেজেটটা সম্পর্কে প্রথম সেকেন্ড থেকেই জানতে পারছেন, যা যে কোনো টেক লাভার অডিয়েন্সের জন্য প্রায়োরিটি লিস্টে সবচেয়ে প্রথমে থাকে। আর যে কোনো ক্রিয়েটরের শর্টস ভিডিওতে যদি ইনফরমেশন বেশি দেওয়া থাকে, তাহলে আননেসেসারি কথা বলার প্রয়োজন হয় না, ফলে সময় নষ্ট কম হয়, যা শর্টস ভিডিওটাকে একটি আইডিয়াল লেন্থে পরিণত করে। দর্শকরা গেজেট বা স্মার্টফোন রিভিউ দেখতে আসেন ইনফরমেশনের জন্য, তাই আপনি যদি তাকে সেটা এক্স্যাক্ট ডেলিভার করেন, তাহলে তিনি শর্টস ভিডিওটা কুইট করার সময় পাবেন না, ফলে পুরোটাই দেখতে বাধ্য হবেন। আমি বা আপনি হয়তো এটা জানি, তবে পারফেক্টলি এক্সিকিউট করে দেখেছে এটিসি চ্যানেলের শর্টস ভিডিওগুলো। ওকে, এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন, তার মানে হচ্ছে ভিডিওটা আপনার ভালো লেগেছে, আর আপনার মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন চলে এসেছে। সেগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। টাইম ফর গুড বাই, আল্লাহ হাফেজ।